20শে নভেম্বরের মধ্যে অবৈধ হোটেল ভাঙার নির্দেশ জারি করা হয়েছিল। সেই সম্পর্কে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন কিছুই জানেন না, এমন মন্তব্য করেছিলেন এক প্রেস মিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এলাকার বিধায়ক অখিল গিরিকে মন্দারমণিতে হোটেল মালিকদের সঙ্গে কথা বলার জন্য পাঠিয়েছিলেন তিনি, এবং সরকারিভাবে এই বার্তা দেওয়া হয়েছে যে রাজ্য সরকার পর্যটন কেন্দ্রের হোটেল ভাঙার পক্ষে নয়। এই সিদ্ধান্তে হোটেল মালিকদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গিয়েছে। জানা গিয়েছে, এখনই মেদিনীপুরের সমুদ্র সংলগ্ন 140টি হোটেল ভাঙা হচ্ছে না। সিআরজেড সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইনি নোটিশ এনজিটির ছিল, সেই নোটিশটা আমরা অন্ধকারে ছিলাম যে আচমকা এইভাবে দীর্ঘ 18-20 বছরের যে মন্দারমণি ট্যুরিজম বিজনেস, 18-20 বছর ধরে হোটেল চলছে, তো সেই হোটেলগুলোকে আচমকা ডিএম স্যারের নোটিশ ছিল যে 20 তারিখের মধ্যে ভেঙে ফেলার জন্য। তো আমরা অন্ধকারে ছিলাম, আমরা আইনি লড়াইটাও যেমন লড়ছিলাম, তেমনি রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের সম্মানীয় অখিলবাবু, সুখ দুঃখের বিধায়ক, তিনার মারফত আমরা টোটাল লিস্ট সহ পাঠিয়ে দিয়েছিলাম। তো উনি দরদের সঙ্গে দেখেছেন এটাকে, যে কত পরিবার এই মন্দারমণি ট্যুরিজমের সঙ্গে জড়িত। চোখে জল আনিয়ে দেয় সেই সব ঘটনা যেদিন প্রথম নোটিশটা আসে এবং আমরা খবর পাই যে 20 তারিখের মধ্যে আমাদের নিজেদের হোটেল আমাদের নিজেদেরকে ভেঙে নিতে হবে। এই কথাটা শোনার পরে আমাদের চোখে জল চলে আসে। কোন অজানা কারণে মন্দারমণি এই 4টে মৌজায় এখনও পর্যন্ত মিউটেশন কনভারসেশন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তো সেটাও আমরা আমাদের বিধায়ক সাহেবকে জানিয়েছি, ওনার মারফত রাজ্য সরকারকেও জানাতে চাইছি যে আমাদেরকে সমস্ত বৈধ কাগজপত্র দেওয়া হোক। আমরা সরকারের যেসব নিয়মকানুন আছে অবশ্যই আমরা সেই নিয়ম মেনে আমরা হোটেল ব্যবসা করব। না, প্রথমেই তো আমি মন্দারমণি হিসাবে প্রথমেই রাজ্য সরকার এবং মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা বিগত 10 দিন ধরে আমরা যে প্যানিকের মধ্যে ছিলাম, যে 140খানা হোটেলকে ভেঙে দেওয়ার যে নোটিশটা করেছিল, তার জন্য গোটা মন্দারমণি থেকে যারা আমরা অনাররা যারা ছিলাম, তারা খুব প্যানিকের মধ্যেই ছিলাম। কিন্তু আজকে যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী উনি আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের মাধ্যম দিয়ে যে বার্তাটা দিয়েছেন, আমরা তাতে কিন্তু আমরা খুব খুশি এবং আনন্দিত। মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।